হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়াত আরব। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফারজানা খান আবারও চলে আসলাম আপনাদের পছন্দের নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিম দুধের ফিরনি। খুব কম সময়ে বাবুর্চির স্বাদের ফিরনি খেতে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ডিম আর দুধ মানে অনেক পুষ্টিকর খাবার। দুধে থাকা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা 3 ও ওমেগা 6 সহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে দুধে। ডিমে রয়েছে ভিটামিন বি12, ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন ই। মজাদার রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে চুলায় ফুটতে দিয়েছি ঘন হওয়ার জন্য। আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন। নিয়ে নিয়েছি 4টা ডিম, হাফ চা চামচ লবণ, আর আমি নিয়ে নিয়েছি 10-12টা কাঠবাদাম, যেগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম, তার মধ্যে ডিম 4টা নিয়ে নিয়েছি এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব চিনি। যেখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা 1.5 কাপ ইউজ করতে পারবেন। খুব ভালোভাবে চিনি এবং লবণ ডিমের সাথে গুলিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গুলে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব। চুলায় আমার 1 লিটার দুধ ঘন হয়ে হাফ লিটারে চলে এসেছে। আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই কাপটা দিয়ে এবার আমি চুলায় দুধের মধ্যে একটা উপকরণ দিতে থাকব। আমি সুজিটা অল্প অল্প ঢালবো এবং অনবরত নাড়তে থাকব। এবার ডিমের মিশ্রণটাও আমি অল্প অল্প ঢালবো এবং নাড়তে থাকব। এভাবে অনবরত নাড়তেই থাকব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে বেশি টাইম লাগে না, 5-7 মিনিটের মধ্যে সুজিটা সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে। শিশু, প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য এই রেসিপিটি নিঃসন্দেহে পুষ্টিকর ও হেলদি একটা খাবার। এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন এটা একদম ঘন হয়ে এসেছে, তখন এটাকে একটা বাটিতে নিয়ে নেবেন। এবং আমি কাঠবাদামটাকে সিলে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, ওইটাকে উপরে ছড়িয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। এই ডিম দুধের ফিরনিটি আপনারা রুটি, লুচি বা পরোটা দিয়েও খেতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট আমার সামনে আগানোর অনুপ্রেরণা। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আবারও ইনশাআল্লাহ চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের পছন্দের। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম।